আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই দয়া করে কেউ স্কিপ করবেন না। আজকের দিনে যদি আপনার পোলট্রি ফার্মকে টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই বায়োটেকনোলজির ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন আসতেছে যে বায়োটেকনোলজি কি? বায়োটেকনোলজি হচ্ছে জীবাণুকে জীবাণুর দ্বারাই দমন করা। যে কোনো প্রাণীর দেহে দুই ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে, একটি ক্ষতিকর, একটি উপকারী। হোক সেটা মানুষ, গরু, ছাগল অথবা হাঁস, মুরগি। উপকারী ব্যাকটেরিয়াগুলো অম্লীয় পরিবেশে বংশবৃদ্ধি করতে পারে, কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো অম্লীয় পরিবেশে বাঁচতে পারে না। আমাদের খামারে ইকোলাই এবং সালমোনেলা জনিত রোগ ব্যাধি সবচাইতে বেশি। রোগে আক্রান্ত হলে খামারিরা অনভিজ্ঞ ব্যক্তির পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিয়ম নীতি না মানার কারণে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিন্তু কার্যকারিতা দিন দিন হারিয়ে যাচ্ছে। এছাড়া খামার যত পুরাতন হয়, ঘরের চারপাশে ঘরের সরঞ্জাম, মেঝে, ছাদে ব্যাকটেরিয়ার পরিমাণ ততই বাড়তে থাকে। এক খামার থেকে অন্য খামারের রোগ ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ে। এই অবস্থায় বায়োটেকনোলজি সবচেয়ে বেশি রোগ দমনে কার্যকর হতে পারে। এখন আসি আমাদেরকে কি করতে হবে। আমাদেরকে প্রোবায়োটিকের ব্যবহার বাড়াতে হবে। প্রোবায়োটিক এমন একটি পদার্থ যেইটা মুরগিকে খাওয়ালে মুরগির শরীরে অম্লীয় পরিবেশ সৃষ্টি হবে এবং উপকারী জীবাণুগুলো বৃদ্ধি পাবে, বংশবিস্তার করবে। আর যখন উপকারী ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পাবে তখন উপকারী ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেবে। এরপর আসতেছে প্রিবায়োটিক। প্রিবায়োটিক কি অনেকে জানেন না। সেটি হচ্ছে প্রোবায়োটিকেরই খাবার। প্রোবায়োটিক ওই প্রিবায়োটিক খেয়ে আরও বংশবিস্তার করবে, ভালোভাবে থাকতে পারবে, ক্ষতিকর জীবাণুগুলোকে ধ্বংস করতে পারবে। এই জন্য খামারে অবশ্যই প্রোবায়োটিক প্লাস প্রিবায়োটিক ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আমাদের খামারের প্রাণীগুলো নিরাপদ থাকবে, সহজে রোগ আক্রান্ত হবে না এবং অতিরিক্ত যে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করতে হবে না। বর্তমানে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক খাওয়ায়ও সহজে আমাদের খামারের পশু পাখিকে আমরা সুস্থ করতে পারি না। কারণ কি? অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, কিন্তু তার শরীরে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকার কথা যেই পরিমাণ, ওই পরিমাণ কিন্তু উপকারী ব্যাকটেরিয়াগুলো নাই। এই জন্যই কিন্তু সহজে সে সুস্থ হতে পারতেছে না। এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক ব্যবহার করতে হবে, অর্থাৎ বায়োটেকনোলজির ব্যবহারটা সঠিকভাবে করতে হবে। এইভাবে খামারের পশু পাখিকে যদি আমরা প্রোবায়োটিক ব্যবহার করি তাহলে দেখা যাবে যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে যাবে। বাজারে কিন্তু অনেক ধরনের, অনেক কোম্পানির প্রোবায়োটিক পাওয়া যায়, যেমন নোভারেটিস এর প্রোটেক্সিন আছে, অথবা ইম্প্যাক্ট মার্কেটিং লিমিটেডের গ্রো ফ্যাক্টর আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।